আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জানিয়ে দেব গত 24 ঘন্টার আপডেট তথ্যগুলো। এরই মধ্যে একটি বিষয় আলোচনা এসেছে যা বাংলাদেশিদের জানার প্রয়োজন, তার সম্ভাব্য বিস্তারিত। আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুটি মাধ্যম থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা, এটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। বাংলাদেশিরা ইউরোপে এসে কি পরিমাণে আবেদন করছে বা কি পরিমাণে প্রবেশ করছে, যা এর মধ্যে আপনি আমাদের মাধ্যমে জেনেছেন বা নানা মাধ্যমে জেনেছেন। চলতি বছরের রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে, যা অন্য যে কোনো সময়কে অতিক্রম করে। সর্বশেষে একটি বিষয় গুঞ্জন শোনা যাচ্ছে, তা হচ্ছে ইউরোপের দেশগুলো একমত হয়েছে বাংলাদেশ এবং ভারতকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে। ইউরোপীয় আইনে নিরাপদ দেশের তালিকা হলে কী ধরনের সমস্যা হতে পারে, এই বিষয়টা অনেকেরই জানা নেই বা জানার প্রয়োজন রয়েছে। যদি ইউরোপের দেশগুলো ইচ্ছে করে, একজন বাংলাদেশি তিনি ইউরোপের দেশগুলোতে এসে বাংলাদেশের যে কোনো ধরনের সহিংসতা উল্লেখ করে আবেদন করেন আশ্রয়ের জন্য, যেটা সরাসরি বলতে পারি রাজনৈতিক সংশ্লিষ্টতা, তাহলে ইউরোপের দেশগুলো যেহেতু বাংলাদেশ নিরাপদ দেশ, তাকে বাংলাদেশে পাঠাতে পারবে যদি সে দেশ ইচ্ছে করে। এক্ষেত্রে কোনো দেশ বাধা দিতে পারবে না। এর মধ্যে ইউরোপের বিশেষ করে উল্লেখযোগ্য বাংলাদেশিরা ইতালিতে প্রবেশ করে। ইতালি সরকার বাংলাদেশের সাথে অনেকগুলো চুক্তি সম্পন্ন করেছে এই প্রক্রিয়াটিকে এগিয়ে নিতে। তার মানে ইতালি যদি চায় তাহলে বাংলাদেশিদেরকে পাঠিয়ে দিতে পারবে বাংলাদেশে, যারা এই প্রসেসিংয়ে আবেদন করে রিজেক্ট হবে, যেমন বর্তমান সময় করছে আমেরিকা। সর্বশেষ তথ্য মতে 39 জন বাংলাদেশি 29 জন বাংলাদেশিকে আমেরিকা চার্টার ফ্লাইটে করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। একজন বাংলাদেশির আমেরিকাতে যেতে 32 থেকে 40 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়েছে তথ্য রয়েছে। তাহলে বুঝতে পারছেন, এত টাকা দিয়ে এসে অবৈধভাবে আশ্রয় আবেদন প্রক্রিয়ায় রাজনৈতিক বিভিন্ন সংশ্লিষ্টতা সঠিক প্রমাণ করতে না পারার কারণে তাদেরকে দেশে পাঠানোর মতো ঘটনা ঘটেছে। এটা আমেরিকার বিষয়। তবে ইউরোপের দেশগুলো যদি বাংলাদেশ এবং ভারতকে নিরাপদ দেশ যেটা গেজেট আকারে প্রকাশ করে, সেক্ষেত্রে ইউরোপের দেশগুলো চাইলেও একই প্রক্রিয়ায় কাজ করতে পারবে। এদিকে বাংলাদেশিদের জন্য আরও খারাপ খবর হচ্ছে, ইতালি ঘোষণা দিয়েছে গ্রিসের সাথে তারা দ্বিপাক্ষিক চুক্তি করবে, যেমনটি গ্রিসের সাথে রয়েছে জার্মানিতে আসা অভিবাসীদের গ্রিস থেকে আসলে, গ্রিসে আশ্রয় আবেদন করলে, মানে কোনো সংশ্লিষ্টতা গ্রিসে থাকলে তাকে জার্মানিতে রাখে না, গ্রিসে পাঠিয়ে দেয়। বাংলাদেশিরা যদি বর্তমান সময় লিবিয়া থেকে গ্রিসে গিয়ে আবেদন করে থাকে, কোনো প্রসেসিংয়ে যুক্ত থাকে, সেক্ষেত্রে সে যদি ইতালিতে গিয়েও আবেদন করে, সিস্টেম অনুযায়ী তাকে আবার গ্রিসে পাঠিয়ে দেবে, যা এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আরও একটি বিপজ্জনক খবর। এদিকে গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক গেম অনুষ্ঠিত হয়েছে। অভিবাসীরা ইউরোপে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক যুক্ত থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।